হ্যালো গাইজ, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ লিভিং ইন কলকাতা ডায়েরি। আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে 16 তারিখ। আজকে লাইফের একটা খুব বড় ডিসিশন নিতে যাচ্ছি, যেটা তোমাদের সাথে শেয়ার না করলে মনে হতো যে খুব একটা কিছু হয়তো মিস করলাম, সেজন্য তোমাদের সাথে শেয়ার করছি। মেয়ে যেহেতু এখন খুবই ছোট, সেজন্য এই মুহূর্তে সে একদমই আমাকে ছেড়ে থাকতে চায় না। তাই জবটাকে এবার কন্টিনিউ করতে পারছি না, জবটা এবার ছেড়ে দিতে হচ্ছে। আর আজকে তারিখ হচ্ছে ফর্মালিটিস কমপ্লিট করার জন্য যেতে হচ্ছে অফিসে। আর এখন প্রায় 11:30 বাজে। আমাকে ওই 12টার দিকে যেতে বলেছে। আমার এখান থেকে যেতে যদিও বেশিক্ষণ সময় লাগবে না। তো যাই হোক, আমি যাব এখন বাইকে। বাইরে রয়েছে প্রচণ্ড চড়া রোদ্দুর। তো যাই হোক, সেগুলোকে উপেক্ষা করেই বেরোতে হবে। আর তোমরা যারা আমার সাথে খুবই ক্লোজ তারা অলরেডি জানো যে আমি নিজের একটা অনলাইন বিজনেস স্টার্ট আপ করেছি গার্মেন্টস সেক্টরে। তো সেই বিজনেসের পাশাপাশি আরও কিছু প্ল্যানিং আছে। নিজেকে খুব ছোট থেকে ভীষণভাবে চাইতাম একজন ভয়েস আর্টিস্ট হিসেবে দেখতে। তো সেটা হয়তো সামহাউ হয়নি কোনো কারণে, বা হয়ে ওঠেনি, কিছুটা সময়ের অভাবেও বলতে পারো। কারণ আমার স্কুল লাইফ শেষ হওয়ার পরপরই আমি জয়েন করেছিলাম অফিস, অর্থাৎ একটা স্কুলে। তারপরে সেখান থেকে এইচডিএফসি, আজকে ডেটে দাঁড়িয়ে প্রায় 6 বছর হয়ে গেল আমার টিসিএসে। তো আজকে জবটা ছাড়বো এবং তার সাথে সাথে হয়তো নিজস্ব কিছু প্ল্যানিং, নিজের স্বপ্নগুলোকে হয়তো মেয়ের বড় হওয়ার সাথে সাথে নিজের স্বপ্নগুলোকেও হয়তো একটু বড় করে দেখার চেষ্টা করবো, সেগুলোকেও বড় করে তোলার চেষ্টা করবো মেয়ের সাথে সাথে। মেয়েও হয়তো আগামী দিনে নিজেকে যদি আবৃত্তি শেখে বা ভয়েস আর্টিস্ট হিসেবে দেখতে চায়, জানি না, ওর যেটা ইচ্ছে ওকে আমি সবসময় ইন্ডিপেন্ডেন্টলি সেটা করতে দেবো। কিন্তু যদি চায় তো করতে পারে। সেজন্য নিজেকে এবার হয়তো মেয়ের বড় হওয়ার সাথে সাথে আরেকবার নিজের স্বপ্ন নিয়ে বেঁচে ওঠার মুখোমুখি করব। আমাদের দুজনের যদিও আজকে প্ল্যান ছিল যে তো ও যাচ্ছে, কারণ এতদিন আমরা একসাথেই অফিস করেছি। আজকে ছাড়ার দিনেও ও যাচ্ছে। জানি একটু মন খারাপ লাগছে কোথাও কোথাও, কারণ অফিসটা একটা খুব বড় জিনিস ছিল আমার কাছে। ভোরবেলা উঠে রেডি হওয়া থেকে আরম্ভ করে সব কিছু। তো যাই হোক, ওখানকে যে স্ট্রিট ফুডগুলো ভেবেছিলাম ওই স্ট্রিট ফুডগুলো আজকে টেস্ট করবো, বাট বাইরে যা গরম মনে হয় না কিছু সেভাবে টেস্ট করতে পারবো। বা ছেড়ে আসার আগে স্পেশালি একটা চপের দোকান আছে আমাদের ওখানে, যদি পসিবল হয় আমি একদিন তোমাদের ওই চপের দোকানটার ওপর একটা ব্লগ করে দেখাবো। দারুণ অসাধারণ ওখানকার চপগুলো। তো সেগুলো হয়তো আজকের ডেটে কিছুই পসিবল হবে না, যেহেতু আমাকে ডাকাও হয়েছে একটা দুপুর টাইমে। আর স্পেশালি বাইরে প্রচণ্ড গরম, এত গরমে ওগুলো খাওয়াটাও ঠিক হবে না। তো সেই জন্য হয়তো ওই প্ল্যানিংগুলো আমার হবে না। তো যাই হোক, আমরা বেরোচ্ছি। আর একটা জিনিস, আজকে হয়তো ওখান থেকে ফেরার সময় আমরা যাব একটা ক্লাউড কিচেন করার খুব ইচ্ছে হচ্ছে, ওটাও একটা ড্রিমস বলতে পারো। তো ক্লাউড কিচেনটা যেহেতু স্টার্ট আপ করবো, তার আগে তার লাইসেন্সটা ম্যান্ডেটরি। তো যদি আমার কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু মেয়েকে রেখে যেতে হচ্ছে মামুনির কাছে, মেয়ের খাবার দাবারও তৈরি করে ফেলেছি অলরেডি সকাল সকাল উঠে, কারণ ও এখন যত বড় হচ্ছে তত চঞ্চল হয়ে উঠছে। ওকে নিয়ে আরেকজন মানুষের পক্ষে কিছু কাজ করা খুব ডিফিকাল্ট। সেজন্য ওকে স্নান টান করিয়ে ওর খাবার দাবার সমস্ত রেডি করে ফেলেছি। এখন আমি আর বর বেরোবো আমাদের বাইকে চেপে। বাইকে গেলে ভালোই রোদ্দুর লাগবে, তাও হয়তো তাড়াতাড়ি পৌঁছবো, তাড়াতাড়ি আসতেও পারবো। তো ফেরার সময় যদি পসিবল হয় হয়তো ফুড কর্পোরেশনের যে অফিস থাকে, তোমরা জানো যেখান থেকে লাইসেন্সগুলো নিতে হয়, তো সেখানে হয়তো যাবো লাইসেন্সগুলোর জন্য। তো দেখা যাক। ঠিক আছে, চলো এবার বেরোই। আর বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। কমপ্লিটলি রেডি হয়ে গেছি আর এবার বেরোচ্ছি। অলরেডি এখন 11:30 বাজে, 11:30 বাজে। তো বেরোই, যাই অফিসে, দেখি কতক্ষণে কাজ মেটে আর ফেরার সময় ফুড লাইসেন্সের অফিসে যাওয়া হয় কি না। চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি। ফাইনালি প্রায় পৌঁছে গেছি আমরা অফিসের কাছাকাছি। এসে গেছি প্রায় অফিসের কাছাকাছি। রাস্তাটা একদিন প্রত্যেক দিনে যাতায়াতের রাস্তা ছিল, বাট এখন আস্তে আস্তে সেটা বন্ধ হয়ে গেছে। আর এখন যেহেতু অন্য কাজে চলে যাব, অফিসে আর আসার ব্যাপার থাকবে না। সো দ্যাট আজকেই মেবি হয়তো এই রাস্তায় লাস্ট টাইম। প্রচণ্ড চড়া রোদ, সো বাইরে ফেরার সময় আর ভিডিও করতে পারিনি। হাত পাগুলো লিটারেলি মনে হচ্ছিলো যেন জ্বলে যাচ্ছে। তো ফিরে এসছি আমরা বাড়িতে, আর কাজকর্ম সব শেষ ওখানকার। এবার ফিরে এসে দেখো আরেকজনের কন্ডিশন। এই যে ম্যাডামকে এরকমভাবে সাজানো হয়েছে, ওর ঠাম সাজিয়েছে ওকে নতুন বউয়ের সাজে। তোমার কি বিয়ে নাকি? বিয়ে দেখতে পাচ্ছ ওর সাজগোজটা।
তো এই হচ্ছে ব্যাপার। আর ফেরার সময় আজকে রান্না করার একদমই টাইম হয়নি, তো সেই জন্য ফেরার সময় বিরিয়ানি নিয়ে এসেছি। আমাদের এখানে ভারত বিরিয়ানি বলে একটা বিরিয়ানির দোকান আছে, সেখান থেকে লোকাল বিরিয়ানি, তো সেখান থেকে বিরিয়ানি নিয়ে এসেছি। এবার এখন বিরিয়ানি খাবো। বর্ডার অলরেডি খাওয়া কমপ্লিট, এবার আমি খেতে বসবো। চলো দেখাই তোমাদেরকে বিরিয়ানিটা কেমন। এই হচ্ছে আমাদের ভারত বিরিয়ানি। তো বিরিয়ানির 2টো প্যাকেট ছিল, একটা অলরেডি বরের খাওয়া হয়ে গেছে, ফিনিশ। তো আরেকটা নিয়ে আমি বসে পড়েছি, দেখি বিরিয়ানির ফুড কোয়ালিটিটা কেমন। চলো, এই হচ্ছে বিরিয়ানিটা, ঢেলে নিই। চিকেনের পিসটা মনে হচ্ছে বেশ বড়ই দিয়েছে। এই হচ্ছে আমার আজকে লাঞ্চের মেনু।